এগুলো কি মাছ? এটা স্যালমন। সালমন। কোন মাছটা স্বাদ লাগে? বারবিকিউ করে খাবেন না? জি। বারবিকিউ করে করলে আপনি স্যালমন নিতে পারেন, নাহলে পোড়া নিতে পারেন। এগুলো বারবিকিউ জন্য স্বাদ, পোড়াল স্যালমন বারবিকিউ জন্য স্বাদ। যদি ফ্রাই নিতে চান আপনি টুনা ফিশ, রূপচাঁদা, মুক্তা, স্কুইড, চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, এগুলো ফ্রাইর জন্য বেস্ট। সরাসরি মাছ কিনে আপনারা সরাসরি এখানে রান্না করে খেতে পারবেন। তো কি কি মাছ আছে আমি এখানে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। আসেন ভিডিও দেখতে থাকুন। এগুলো কি দেখেন করেন, এগুলো কাঁকড়া নাকি? অক্টোপাস, ওই যে অক্টোপাস দেখা যাচ্ছে। এটা কি বত্তা? এই যে দেখেন কাঁকড়া, ওরে এখানে জেতা আছে। এই যে কাঁকড়া একবারে জীবন্ত আছে আছে। এটা কি মাছ? কি নাম? স্যালমন। স্যালমন ফিশ। কত করে বেচতেছেন? এই যে এটা কত? 650। শোনেন, দাম বেশি। বক্স তুলে দিয়ে একটা বক্স রাখা যাবে, পানি ধসবে না, কারণ এটা পানি কখনো করবে না। দেখছেন এটা ওয়েট করতে আমরা 450 টাকা। 900 টাকা বলতিছে, দেখতে পাচ্ছেন যে বড় চিংড়ি মাছ 900 টাকা দাম বলতিছে। একবারে জীবিত, ওর বাবা অস্থির বড়, একটা বিশাল বড়। গাইস দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছ, অনেক বড় চিংড়ি মাছ। কতখানি ওজন দেখেন তো? 1 কেজি 66 গ্রাম। গাইস সরি ভাই, সমস্যা নাই। সরাসরি কাঁকড়া রান্না করছে, আপনাদেরকে সেটা দেখাবো। এই যে দেখেন একটা সরাসরি কাঁকড়া রান্না করে। কাঁকড়ার কি বলে এটা ভাইয়া? বুনাটা ভাইয়া। ও আচ্ছা আচ্ছা এটা বুনাটা, তারপর আফগানি ছোলা, চিকেন কারি, আচ্ছা। কম্বো টাইপের করি আমরা। গাইস এখন আমরা একটা মাছ কিনবো এবং কিনে একবারে রান্না করে দিবে, খাবো আমরা। তো কি মাছ নেওয়া যায় আসেন দেখা যাক। কালকে এরকম একটা মাছ নিয়েছিলাম, ঠিক আছে? তা আমি বলছিলাম যে মানে ওই যে এরকম ভাবে পুরো খাওয়ার জন্য, তো ওনারা করে দিচ্ছে ফ্রাই না কি বলে, সেভাবে করে দিচ্ছে। মাছটা আমার খাইতে পারিনি। আচ্ছা, তো আমি চাচ্ছি আজকে আরেকটা মাছ নিব। ঠিক আছে? দাদা আমার ঘরে আরাম করবে স্যার, আর কি গোছালে বাজি ও সদর আছে, সদর কোন ও স্যার বলে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এগুলো কি মাছ? এটা স্যালমন। সালমন। কোন মাছটা স্বাদ লাগে? বারবিকিউ করে খাবেন না? জি। বারবিকিউ করে করলে আপনি স্যালমন নিতে পারেন, নাহলে পোড়া নিতে পারেন। এগুলো বারবিকিউ জন্য স্বাদ, পোড়াল স্যালমন বারবিকিউ জন্য স্বাদ। যদি ফ্রাই নিতে চান আপনি টুনা ফিশ, রূপচাঁদা, মুক্তা, স্কুইড, চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, এগুলো ফ্রাইর জন্য বেস্ট। আর বারবিকিউর জন্য পোড়াল স্যালমন, এগুলো হচ্ছে বারবিকিউর জন্য বেস্ট। আচ্ছা, এখন যেহেতু আমরা দুইজন, ঠিক আছে, দুইজনের জন্য বেশি বড় লাগবে না, ছোট সাইজ একটা দেখান। এবং কয় টাকা নেবেন আপনি? কালকে যেহেতু নিচে দাম আমাদের একটা আইডিয়া আছে। দেখেন পছন্দ হয়ে গেলে দেখেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা বারবিকিউ করা সহ 450 টাকা। আমরা মাছটা কাটবো হচ্ছে কেন সেটার সামনে। আমরা কালকে একটা নিছি, কিন্তু আপনি তার থেকে দাম বেশি যাচ্ছেন। শুনেন, আপনি কি কাটা দুয়া পালা এগুলা দেখছিলেন স্যার? আমি সব দেখছি, মানে একটু ভিডিও করছিলেন, মানে কাটা হ্যাঁ। দূরে দূরে কাটছিলেন, আপনি চোখের সামনে কাটছিলেন। আমারটা একটু বুঝার চেষ্টা করুন। আমি আপনার কথা বুঝতে পারছি। এখানে হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট মানে আপনাকে মাছ দেখাবে ফ্রেশ, আপনাকে কিনে গিয়ে যখন মাছ কাটতেছে সেটা নিয়ে যাবে, আড়ালে ওই মাছটা আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে। ওই মাছটা আপনি কোন ভিডিও করছেন? ওই দোকান থেকে করেন, তাহলে তো পুরো দুইজনেই আসে। বুঝছেন, আপনি মাছটা আপনাকে দিলেন না, আপনাকে মাছ চেঞ্জ করে দেওয়া হবে। এটা যদি পাশে আমি আপনার কথা বুঝতে পারছি। আমি কালকে মাছটা নিয়েছি, ওনারা ওই যে মানে আলাদাভাবে এর ভেতরে করছে, আমি কিন্তু দেখতে পাইনি। আচ্ছা গেল, তাহলে আপনি মাছটা দেয় নেবেন। আচ্ছা, মাছটা আমি খাইতেও পারিনি। ঠিক আছে, আপনাকে 5 দিতে এখন এখন ঘটনা হচ্ছে, আপনি কি এই মাছটা আমি যদি নিই, আপনি কি আমার সামনে সবকিছু করবেন? কিছু আপনি আচ্ছা, এখন কয় টাকা নেবেন বলুন? একদম 6 টাকা। আমি আপনাকে একদম 300 টাকা দিব। আমি আপনাকে বললাম না, শুনেন, কারা দেখবে না। আমি একটা কথা বলি, কালকে নিছিলাম এর থেকে বড় সাইজে নিছিলাম, আজকে আপনার ছোট হয়ে গেছে। তা না দিই, এখন তারা যদি প্রতারণা করে সেটা তার মাছ আমি কি লাগে, তারা আলাদাভাবে গাড়ি পরে দিই, সেই মাছ বন্ধ লাগে। আপনি বলছেন, আমি খুশি হয়েছি যে আপনি সরাসরি আপনি দেখাবেন, আপনি
আপনাকে 50 টাকা দিলে আপনি এই মাছটা আমি কিন্তু খারাপ বলিনি ভাইয়া, 300 টাকা দিচ্ছে, আমরা সুন্দর করে একটা একবারে দেন। আমি কালকে যেটা নিয়েছিলাম এর থেকে বড় সাইজই, যাই হোক ওটা কালকের হিসেব বাদ, আপনি এটাই দিবেন এবং আপনি দেখাবেন যে আপনাকে আমি তো তখনই বলছি আপনি কাটা দুয়া পালা সব দেখবেন, আপনি মাছটা কাটা হবে ওই যে টেবিলে 300 টাকা দিবেন। 50 টাকা এটা আমার মাঝামাঝি করেন না, দেন কালকে এর থেকে বড়টা নিতে হবে স্যার। আমরা অ্যাকচুয়ালি হালাল কালকে যেটা নিয়েছিলাম বুঝছেন, এর থেকে বড় সাইজ ছিল। শুনেন, আপনি কি তো মাছটা দেনই স্যার, আপনি কি এটা যদি আরো কম দাম দিয়ে দিতেন আরো কম দাম দিয়ে দিত, কারণ ওই মাছটা তো মাছটা দিয়েছি, ওই মাছটা দেওয়া উপযুক্ত ছিল না, তো বুঝতে হবে এটা। আচ্ছা কাঁকড়া কত করে? টাকা কোন সাইজ নেবেন, সাইজের উপর নির্ভর করে। এক পিস 50 বুঝলাম না, কত করে বললেন? এগুলো এক পিস 50, এগুলো হচ্ছে যে এক পিস একদম 200, এগুলো একদম এক পিস 100। আচ্ছা আচ্ছা দেন, আর বাঁচায়েন না, দেন। এটা কত? 350 এর আচ্ছা, এটা কত করে এগুলো? এটা কত? আচ্ছা আপনি এগুলো হচ্ছে 250 টাকা করে পিস। এবং সবকিছু সামনেই করে দিবেন তো? স্যার এটা 200 টাকা কাটাই দেয়া। আপনি ওই যে ইয়ে দিয়ে যে পুরো দেয় ওটা কি বলে? ওটা বারবিকিউ। আচ্ছা বারবিকিউ করে দিবেন, ঠিক আছে ভাই। তাহলে আপনি ইয়ে করেন, ওই ভিডিও দেখেন, ভিডিও করতেছি আমি, ঠিক আছে বারবিকিউ। মশলাটা তুমি একটু সুন্দর ভাবে দিও, হ্যাঁ ছোট ভাই। মোট কথা স্বাদ যেন লাগে, আমরা বেশ কয়েকদিন আছি, যদি ভালো লাগে আবার খাবো। মশলা কি পরে দেওয়া লাগে? আগে পুরো নেওয়া লাগে। কিভাবে বারবিকিউ বানায় আপনি দেখেন। আর মশলা দিচ্ছে দেখেন, এই মধ্যে থেকে ধরুন নাকি মশলাটা একটু ভালো করে দেন না ভাইয়া। কালকে একটা মাছ নিয়েছিলাম বুঝছেন, মাছটা খায় স্বাদ পাইনি। আমি বলছি ওই পাশ থেকে, আমি বলছি যে এরকম ফাড়া দিতে, আর ফ্রাই করে দিতে বুঝছেন। আমি ফাড়া দেওয়ার কথা বলছি, ফাড়া বোঝেনি না, সেটাও দেখায়নি। ওই সেটা আমি বুঝলাম পরে আর কি, খাওয়ার সময় আমি করছি বাইরে কি খাচ্ছি, পরে লাস্টে আবার চিন্তা করলাম যে আজকে আরেকটা খাবো এবং সরাসরি ভিডিও করবো, দেখে খাবো নাকি ভাই। ভালো হয়েছে আমাদের মশলার মধ্যে আছে তাই না? গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাছটা বারবিকিউ হয়ে গেছে, এখন খাওয়ার মতো উপযুক্ত। তো দেখেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মাছটা বারবিকিউ তৈরি হয়ে গেছে। দেখেন মাছটা কত সুন্দর লাগতেছে, মাছটা ভিডিও করে দেখেন। তো এখন আমরা এটা খাবো, কেমন লাগে একটু টেস্ট করি, আপনাদেরকে দেখাবো। যেরকম শিক কাবাব, গরু মাংস বা বিভিন্ন রকমের কাবাব তৈরি করে এরকম করে এটা খাচ্ছি। অনেক সুন্দর। একটু সস দেখানি। সামুদ্রিক মাছ আসলে কিন্তু অনেক মজা।